তোমার নাম কি সোনা? জোরে বলো, একটাই গাড়ি তোমাদের কাছে, একটু জোরে কথা বলো। আয়ুষ্মিতা, তাই তো? কিন্তু সে তো হলো মা। তোমার মাথায় তেল দেওয়া মা দিয়ে দিয়েছে? না না, তেল দেওয়া না, পরশুদিন দিয়েছে। মানে সেই তেলটাই পুরো সারা মাথায় ছড়িয়ে গেছে। যাই হোক, শীতের দিনে বাচ্চাদের তো একটু ঠান্ডার সমস্যা থাকেই। আমার হ্যাঁ, আর এখানে ওর হেয়ার একটুখানি প্রবলেম আছে, যেটা ওকে, ঠিক আছে চলো, দেখা তো যায় না, অসুবিধা নেই, এটাকে ম্যানেজ করে আমাদেরকে কাট করতে হবে। ফার্স্টে আমরা যেটা করছি, ফার্স্ট যেটা কথা সেটা হচ্ছে শীতের দিনে বাচ্চাদের একটু ঠান্ডার সমস্যা থাকে, তো সেই কারণেই আয়ুষ্মিতার মাথায় কিন্তু তেল দিয়ে রেখেছে ওর মা। আর আমাদের মতো মানে মায়েদের একটা চিন্তা যে মাথায় তেল দেওয়া থাকলেই হয়তো ঠান্ডাটা কম লাগবে, কিন্তু না, মাথায় তেল দেওয়া থাকলে জলটা বেশি জড়াবে আর ঠান্ডাটা বেশি লাগবে। এখন ডাক্তাররা যেহেতু বারণ করে, এই কারণেই মনে হয় বারণ করে। তো চলো ফ্রন্টে আমরা সেকশন করে নিলাম, অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, সমাজ মেকওভারের তরফ থেকে আমি কিন্তু সোমা বিশ্বাস বলছি। আর আজকে তোমাদের সাথে একটা বেবি হেয়ার কাট শেয়ার করছি। বেবি হেয়ার কাটের জন্য ফার্স্টে আমরা কি করব, এখানে সেকশন করে নেব। সেকশন করার পরে তোমরা চাইলে সেকশন না করেও কাটতে পারো, বাট সুবিধার্থে আমরা এখানে সেকশন করে নেব। ও দিদি তুমি বসো, টাইম লাগবে তো বাচ্চা চুল কাটতে, বসো বসো বসো, আমি তোমাকে দেখিয়েই কেন। আর ও তো এখানেই কাট করে। আয়ুষ্মিতা, তুমি আমার কাছে কাটিং করেছো আগে? তাই একটু জোরে জোরে একটুখানি দেখি, এদিক তাকিয়ে বলো তো, তুমি আমার কাছে কাট করেছো? দেখো তো কি কিউটের ডিব্বা, ধরো তো সুন্দর করে। ভিডিওটা আস্তে আস্তে একটু দূরে দূরেও নিস, ঠিকঠাক করে সুন্দর করে নিস। তো এই দেখো, ঠিক করে দেখি মা, একটু মুখ উঁচু করো মা। তুমি কোন ক্লাসে যেন পড়ো? কিছুই বললে না আমাকে, যাও না, গল্পই করছো না ওর সাথে। কিসে পড়ে অস্মিতা? কিসে পড়ো শোনা? গাছের থেকে পড়ো নাকি? বুঝতে পারছি না বিষয়টা কি। কোন ক্লাস তোমার? এলকেজি? তো ফ্রন্টের সেকশনে কিন্তু আমাদের কাট হয়ে গেছে। এখানে একটুখানি আনইভেন রয়েছে, যেটাকে আমাদেরকে খুব আস্তে আস্তে ঠিক করতে হবে। আর তোমরা কিন্তু চাইলে বাচ্চাদের এই হেয়ার কাটটা বাড়িতেও করতে পারো। তো চলো, ফ্রন্টের হয়ে গেছে, যেহেতু ও খুব পুচু পুচু, তাই আমরা একটু ঝেড়ে নিই, ক্লিন করে নিই, না হলে বিরক্ত হয়ে যাবে, তাহলে আমরা কি করব, কাট করতে পারবো না। ওইসব নলেজ বাদ, তেলা মাথায় চুল কাটা যাবে না, ওইসব নলেজ বাদ। বাচ্চাদের আসলে পরে সব রকম ভাবে আমাদের কিন্তু কাট করতে হবে। তো চলো ব্যাক সাইডে একটু কাট করে নিই। ধরো এরকম করে। তো এখানে কিন্তু আমরা এখানে সেকশন করে নিতে পারি, কিন্তু যেহেতু বাচ্চাদের চুল কাটছি, আমাদেরকে এইভাবেই ক্লিন করে করে নিয়ে 0 ডিগ্রিতে কাটিংটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, ক্লোজ দেখাস। ওর মা বলেছে যেটা ভালো হয় কাটতে, আবার একটু ছোটও করতে, আবার বেশি ছোটও না করতে, মানে একটা কনফিউশনের বিষয়। যাই হোক, সেই কনফিউশনটা দূর করার চেষ্টা করছি আমরা। নড়বা না শোনা, দেখি এবার। তো মিডিলে আমাদের হয়ে গেছে, এরপরে আমরা অপোজিট সাইডে ঘাড়টা হেলিয়ে দেবো। এই কথাটাই কিন্তু আমি সবসময় বলি, যে সাইডে আমরা কাটিং করব অপোজিট সাইডে কিন্তু আমাদের মাথাটা হেলিয়ে দিতে হবে। অল্প অল্প করে পেছন থেকে আমি কিন্তু গাইডলাইন নিচ্ছি, আর সামনের দিকে আস্তে আস্তে আগাচ্ছি কাটিং করার জন্য। কি হচ্ছে শোনা, হাঁপিয়ে যাচ্ছ কেন? তুমি এখন চুল কাটছো, কান ফোটাবে না? আজকে কান ফোটাবা তুমি? কবে কান ফোটাবা? মেয়ের বয়স কত গো? ও, কান ফোটাবে কবে? ঠিক আছে, কানের লতি এখনো ছোটই আছে।
তো আমরা কিন্তু এয়ার সাইডে কাট করছি। এয়ার সাইডে কাট করার সময় কিন্তু আমাদেরকে খুব সাবধানে কাটিং করতে হবে। চলো লেন্থ ঠিক আছে, দেখতে পাচ্ছ? ও নাচ টাচ করে নাকি? চল বাঁধতেও হবে। তাই তুমি নৈহাটিতে প্রোগ্রাম করেছো শোনা? খুব ভালো মেয়ে তো তুমি, গুড গার্ল। মা তোমাকে বকে? মা বকে না বাবা বকে? কে বকে শোনা? যা, অস্মিতা আজকে আমাদের সাথে কথাই বললো না, পাত্তাই দিল না, পাত্তাই দিল না, তাই তো? দেখি সোজা করো, ট্রিমার নিয়ে আয়। বর্ষা মাথা নিচু করো শোনা। তো হেয়ারটা ব্যাক সাইডে দেখছি কোথাও কোথাও ছোট বড় আছে, তো সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের ঠিক করতে হবে। তাও এটা আমার ট্রিমার দিয়ে দেখি হেয়ারটা একটুখানি গলায় লাগছে কিনা, সাবধানে দেখো। মাথাটা নিচু করো মা, এরকম ধরো, একটু নিচু করো। তো এখানে আমরা ট্রিমারের সাহায্যে দেখো, আমি কিন্তু সবসময় চেষ্টা করি রিয়েল ভিডিও আপলোড করার। অনেকেই ভিডিও স্কিপ করে করে দেখার চেষ্টা করো, আমি কিন্তু ভিডিও কখনোই কাট করি না। আমি চাই তোমরা দেখো, দেখে তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। আর এইভাবে কিন্তু তোমরা বাড়িতেও বাচ্চাদের চুল কাটতে পারো। তো সেই কারণেই কিন্তু আমি ভিডিওগুলো কখনোই স্কিপ করে যাই না। সবসময় কিন্তু বাচ্চারা চায় না যে পার্লারে বা স্যালনে যাক, কারণ ওদের ভিতরে একটা ভয় কাজ করে, সেই ভয়টা কাটাতেও তো সময় লাগে। তো সেই কারণেই আমি সবসময় চেষ্টা করি বেবিদের কি সব বড়দের কাটিংও আমি কখনো স্কিপ করি না। একটু এদিকটা বাবু, একটু এরকম রাখো শোনো। অনেকেই আমাদের পার্লারের ঠিকানাটা বুঝে উঠতে পারো না, তোমাদের সবাইকেই বলছি, আড়ংঘাটা গার্লস স্কুলের পাশে গুড়হাট বাজার আছে, বাজারের দিকে আসতে হবে। তারপরে ডান হাতের একটা বা হাতের একটা গলি আছে, গলির ভেতরে লাস্টের দোকানটা, ব্যানার দেওয়া আছে অবশ্য। এই ঝিনটি ড্রায়ার দে, একটুখানি মাথা নিচু বাবু। এই তো হয়ে গেছে, তোমার ভালো মেয়ে, কি সুন্দর। তো কথা শুনে আয়ুষ্মিতা বারবারই আমার কাছে চুল কাটে, তাই না আয়ুষ্মিতা? তুমি কানটাও আমার কাছে ফোটাবো তোমার? হ্যাঁ 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 হ্যাঁ। আমাদেরকে কিন্তু এখানটায় ভালো করে আস্তে আস্তে হবে, এবং চুলটা যদি ছোটো বড়ো থাকে সেটা কিন্তু সুন্দর করে চেক করতে হবে। অনেকে ভাবে ট্রিমারে লাগে, বাচ্চাদেরকে আগে এটা বোঝাতে হবে এটাতে লাগে না। আমি যখন প্রথম জীবনে কাজ শুরু করি খুর দিয়েই কাজগুলো করতাম, জানো তো মা? হ্যাঁ, খুর দিয়ে করতাম। তখন ট্রিমারের কাজটা শিখে উঠিনি, আস্তে আস্তে নিজেকে আপডেট করতে করতে এই জায়গায় এসেছি। ডায়ারটা লাগাবি তো নাকি সেটাও বলে দেবো, ভিডিও চলছে, তোকে বকবো, সবাই জেনে যাবে সোমা বকে স্টাফদেরকে। তারপরে কেউ, তোরা যখন ছেড়ে দিবি আমার কপালে কি হবে বলতো? একটা স্টাফ জুটবে না। এই নিয়ে এসো প্যাডেল ব্রাশটা। ঠিক আছে, মাখটা নষ্ট করে দাও। তো আমাদের তো প্রেজেন্টেশন ঠিকঠাক রাখতেই হবে, যদিও তেল দেওয়া মাথা, তবু চেষ্টা করছি একটুখানি সেটিং করে দেবো।
চাইলে এটা ভাগ ভাগ করে নিয়েও করতে পারো, কিন্তু জাস্ট কাটিংটা বোঝানোর জন্য আজকে সেটিংটা করছি, কারণ ওর হেয়ারে অয়েল দেওয়া রয়েছে। বড় ব্রাশ নিয়ে এসো। দেখতে পাচ্ছ অস্মিতা? এই দেখ, আয়নে পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে মা? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, তাহলে তোমাদেরকে টাকা দেবে, বুঝতে পেরেছো? পছন্দ না হলে টাকা দিত না। তো আমাদের এখানে যত সুন্দর সুন্দর বেবিগুলো আসে সবাই কিন্তু এটাই করে, পছন্দ না হলে কিন্তু টাকা দেয় না। আর দু একজন থাকে অভিমানী, টাকা দেওয়ার চেষ্টাই করে না। নড়বা না, শোনো, দেখি মাথাটা ভালো করে আশ্রয় দিই। এই যে কপালের সামনে যেগুলো কেটেছি এগুলো কিন্তু সেকশন করে কাটা হয়েছে। আর এই যে সব চুল যদি টেনে এরকম নাও তাহলে কিন্তু ছোট বড় হবে। এখানে একটা ত্রিভুজ মতো করে সেকশন করে নিয়ে কাট করা হয়েছে। চোখ বন্ধ করো। আমার মোবাইলে ব্যালেন্স না, মাকে ফোন করে বলো যে আমার হয়ে গেছে। আমি চুল কাটাবো না, তুমি টিয়াশির মোড়ে আসো, তাহলে হবে। মাথা উঁচু করো, মা মাথা নিচু করো, নিচু করো, সামনে সামনে সামনে। দাঁড়াও, ওই আন্টির কাছে দিচ্ছি, পরে ছেড়ে দিচ্ছে। তা একটু ভিডিওতে টাটা করে নাও। তো দেখো আমাদের কাটিং সামনেটা রয়েছে, ব্যাক সাইডটা দেখাচ্ছি। ব্যাক সাইডটা নিচু করো মা, নিচু করো। হ্যাঁ শোনো, এরকম করো, তাকাও আমার দিকে, করে ঘোরাও, জোরে 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 জোরে, আরো জোরে আরো জোরে আরো জোরে, গুড। তো দেখতে পাচ্ছ এখানে শ্যাম্পু করার পর কতটা বাউন্সি হবে। তোমরা কিন্তু এই কাটিংগুলো 0 ডিগ্রিতে যখন করবে অবশ্যই সেকশন বাই সেকশন করবে। তো ফ্রন্টের লুকটা তোমরা দেখেছো আগেই, ব্যাক সাইডটাও তোমরা দেখে নিলে। এবার আমরা দুজনে মিলে টাটা করো, টাটা করো, একটা হাম্পি দাও। তাহলে সবাই আমার ভিডিওগুলো দেখো গো, আমরা খুব দুঃখী তোমরা আমাদের ভিডিও দেখো না, একটু দেখো প্লিজ। আমরা ভালো, আমরা কামড়াই না, বলো শোনা, কামড়াই? তাহলে একটা হামি দাও। আমরা কামড়াই না, ওকে টাটা।